Omar Shafshiya Buri, Kokjamuni Abaki Democrats only party Mogo Jatra Putani and Matara Kokshamung Yasaka, Obohina Kokshamong, Shirjaka, Kamaza, Burini Bufa, Kamaja Mursusi Burino, Targani, Shanmuti, Buhaksini, SDPuni, Tani, Omar Shafshiya Burini, Nokiborok Tanaka. Padimushina Buhasi of the Tatra Putana Amsini, Pass Pugro, Koktumo Shamanka, Tangai, Nidisha, February, Shalvarni, Horo, Baspugro Tomasha, but Nokishmino, Kogit Lansaka Bri. Nogni, Gorokni, Kokshamong, Omoshoksi Bri, Nogni Kilasutini on Korkeno. Shamoshita Tahiro, Panklay, Malkongo, Dawi Bono, Git them about Kogit Laka, Kokshamong, Iku Malkong by K. Amsenino, Shikla, Omar Faruk Mungi, Boronarayan Amseni, or Shiklano, Mono, Langitanga. Padimoni Yagulo, Nokuni Bukati Jadra Botano, Padimonoti, Shamani, Kokshamani, Piaba, Nabushura, Kavi Banyago, Naibotangro, Auri Bagino, Jadra Portani, Naimutoni, Shakabo, Puitu Billy, Yok Yangri, Maitako Sonabroni, SDP Tanglaka. নমস্কার, আজকে আমরা এইচডিপি অফিসে এসেছিলাম। যদিও এইচডিপির সাথে আমাদের দেখা হয়নি বা সাক্ষাৎ হয়নি। একটু আগে এইচডিপি অফিসে আসার আগে আমরা কাঠালিয়া থানার যিনি ভারপ্রাপ্ত ওসি দায়িত্বে আছেন ওনার সাথে কথা হয়েছে। উনি আমাদেরকে কালকে দুপুর অবধি টাইম দিয়েছে, কিন্তু আমরা পরবর্তী সময় জানতে পারলাম গার্ডিয়ান থেকে, মেয়ের গার্ডিয়ান থেকে জানতে পারলাম আমরা যে গত পরশুদিন থেকে, অর্থাৎ যে সময় থেকে কেস করা হয়েছে, প্রথম কথা হয়েছে যে কেস করেছে, কেস এখন অবধি রেজিস্টার করেনি এবং কোনো রিসিভ কপি দেয়নি। এটা কোন আইনে আছে সেটা আমার জানা নেই, ঠিক আছে। এখন সর্বমোট কথা হচ্ছে গতকালকে এবং গত পরশুদিন সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা ওইখানে গিয়েছে, অর্থাৎ সোনামুড়া একটি ছাত্র সংগঠন আছে, ছাত্র এবং যুব সংগঠন আছে, বিগত দিনেও এটা সুপরিচিত। সেই সংগঠনের আমি ব্যক্তিগতভাবে ওইখানে থানাতে লোক পাঠিয়েছি, বা আমাদের যে টিম আছে ওরা গত পরশুদিন টাইম দিয়েছে, সন্ধ্যার সময় দিয়ে দেবে। পরশুদিন সন্ধ্যার সময় যখন গিয়েছে বলেছে আজকে রাত্রে, যখন সকালবেলা আবার গিয়েছে ঠিক তৎক্ষণাৎ আবার সন্ধ্যা অবধি টাইম দিয়েছে। তো আজকেও সেম ঘটনাই আমার কাছে বলেছে। তো আমি শোনার পর সঙ্গে সঙ্গে আমি বললাম যে এইচডিপি স্যারের সাথে দেখা করা দরকার। তো এইচডিপি স্যারের এখানে এসেছি, এইচডিপি স্যার মেবি স্টেশন আউট। তো আজকে আমরা মূল যেই বক্তব্য, আমাদের যেই কাগজ আমাদেরকে দেওয়া হয়েছে সেই কাগজ কেন রেজিস্টার হয়নি সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। আজকে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন নাবালিকার যে বিবাহ সেটার থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ক্যাম্প করা হচ্ছে, সরকার বিভিন্নভাবে ক্যাম্প করছে। সেই ক্ষেত্রে প্রশাসনের কিছু লোক, পুলিশ কর্তা বাবুরা, তাদের কিসের বিনিময়ে তারা সরকারকে বদনাম করতে চাইছে সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। পুলিশ কার কথায় চলছে সেটা আমার জানতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেই কেসের কাগজ দেওয়া হয়েছে, কেসের কাগজ আমি বারবার বলছি তাদের কোনো রিসিভ কপি দেওয়া হয়নি। তারা যে কেস করেছে তাদের কাছে কোনো প্রমাণ নেই। নিজে ওসি নিজে কথা বলেছে। আর আরেক কথা হচ্ছে, যখন প্রতিনিধিরা যখন গিয়েছে বা যারা কেস রেজিস্টার করতে গিয়েছে, পুলিশ থেকে প্রস্তাব আসছে যে মিলে যাওয়ার জন্য, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে হয়তো বা এটা হয়েছে। আমাদের মনে হয় আপনাদের পরবর্তী পদক্ষেপ আমরা আগামীকালকে দুপুর 12টা অবধি আমরা ওদেরকে টাইম দেওয়া হয়েছে। যদি ওরা ওদের নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তাহলে ছাত্র যুবকরা তো মাঠে নামতে লাগবে এবং সেটা হবে বৃহত্তর আন্দোলন, যেটা বিগত দিন সাক্ষী ছিল সোনামুড়াবাসী, সেটা আবার আগামী দিন আবার হবে। মেয়ে কোথায় আছে সেটা আমাদের ধারণা নেই, কিন্তু পুলিশ বলছে আজকে রাত্রের মধ্যে রিকভারি করে দেবে। যদি পুলিশ নাই জানি থাকে তাহলে পুলিশ কিভাবে বলে আজকে রাত্রের মধ্যে রিকভারি করে দেবে? এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। আজকে মিডিয়ার এই বিষয়টা কি পুলিশের আপনার সঙ্গে বলেছে কথাটা? এবং আরেকটা বিষয়, আপনি পুলিশের যে বিষয়টা বলছেন, আমার বাসপুকুর আমার মেয়ে ক্লাস 11 কিন্তু পড়ে। তো পড়ানোর ক্ষেত্রে কিন্তু আপনার বন্যারণ্যের একটা ছেলে কিন্তু ডিস্টার্ব করা যায়, কিন্তু যে বন্যারণ্যের সকলেরই কিন্তু জানানোর পরে আমরা কিন্তু আপনার শাসন করানোর পরে যাক বাড়ি ঘরে আছে। তারপরে ছেলেটা অনেক বিরক্তর পরে কিন্তু যায়, মাইয়াটারে কিন্তু আমরা যেভাবে করছি করানোর পরে আবার শুক্রবারে রাত্র প্রায় 2টা-2:30টার সময় কিন্তু আমি 12:30 পৌনে 1টার সময় কিন্তু ঘুমাইছি। ঘুমানোর পরে আবার মায়ের রাত্র যখন পেচ্ছাপ করতে যখন বাড়িছে, বাড়ানোর পরে আবার আমি আওয়াজ পাওয়ানোর পরে কিন্তু ঘরে রিটার্ন আইতে আসে না, আবার উঠছি। উঠানোর পরে আবার
দিয়ে মেয়ে আর এখানে 2-3 জন ছেলে ফার্সাফার্সি করতে আছে আমার গেটের সামনে। আবার আমি লাইট টিপ দেওয়ার তারা দৌড়াই গাড়ি তুলতে আবার গাড়িটা লই ভাগছে। মেয়ের নিচে তখন হ্যাঁ মেয়ের সহ মেয়ের সহ। মানে কারা চিনতে পারছেন কারা নিচে? এরপরে আপনার এখানে লাইট টিপ দেওয়ার পরে কিন্তু গাড়ির নাম্বারটা হয়েছে 410। আবার এখান থেকে এরপরে সবলেরই কিন্তু ফোন কি গাড়ি করছে আসলো গাড়িটা কি গাড়ি আসলো ইকো গাড়ি। মানে কারা নিচে চিনচিনি মানুষ চিনচিনি ছেলের বন্যারানের কি নাম? আব্দুল হারুন উমর হারুন। বাবার নাম? বাবার নাম হচ্ছে নুরুল ইসলাম। কবে নিছে ঘটনা? এটা আপনার শুক্রবারে প্রায় রাত্র 2টা-2:30 বাজবো আমার সামনে। তারপর কি এগুলোরে ফোন করছে সবলের সহ কিন্তু বড়বেলা গেছে আপনার যাত্রা ফিরে গেছে। তো ওইখানে যাওয়ানোর পরে আবার যাক বড় বড় পাইছে না, তারা রেজিস্টারে অফিসে যায় আবার তারা বসে আইসে যাতে এন্ট্রি করে এলো। তারপরে এন্ট্রি করছে তারা আমরা টাইম দিয়েছি আপনার 10টার দিকে যাওয়ানোর লাগে। তো 10টার দিকে গেছে যাওয়ানোর পরে আমরা অ্যাপ্লিকেশন করছি। অ্যাপ্লিকেশন করানোর পরে আবার তারা আমরা আবার বড়বাবু কিন্তু ইয়া করছে বিকেল পর্যন্ত কিন্তু তোমরা অপেক্ষা করো, এরপরে আবার আমরা বিকেলে পরে আবার দেখবো কই। এরপরে আবার বিকেলে গেছি যাওয়ানোর পরে আবার কইতেছে ওখানে তো আর নাম্বারটা বন্ধ, কারণ আমরা এটা কিন্তু ট্যাগ হইতে আসে না। তাহলে অন্য আমরা 24 ঘন্টা ফাঁস ছাড়া কিন্তু আমরা এটা কিছু করতে পারতেছি না। আপনি কি করছেন? তার বিরুদ্ধে কি মামলা করতে গেছেন? হ্যাঁ কার বিরুদ্ধে? আব্দুল উমর হারুনের নামে। অপরাধের মামলা? হ্যাঁ মামলা লইছে? মামলা কিন্তু আপনার ইয়া করছে না, রেজিস্টার কিন্তু রাখছে, এটা আপনার অ্যাপ্লিকেশনটাকে রাখছে, তারা কিন্তু এটা লইছে না। তো না লওয়ানোর পরে আবার কীটা করছে রাত্র যাওয়ানোর পরে তারা টাইম লইছে আপনার পরের দিন আপনার 11টা পর্যন্ত অপেক্ষা করো, এরপরে যদি না হয় তাহলে আমরা অন্যরকম স্টেপ নেব। তারপর আজকে আবার কীটা করছে 12:30টার দিকে ম্যাডাম আইছে। তো ম্যাডাম আইনের পরে আমি ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে ম্যাডামে কইতেছে আমি এখন তাজ্জামুড়া আছি, তাজ্জামুড়ার থেকে যাওয়ানোর সময় তারা বাড়ি ঢুকবো। তা আমারও ফোন করছে তুমি কই আছো? আমি বাসপুকুর আছি। এরপর বাসপুকুর দাঁড়াইছি। ম্যাডাম আইনের পরে আবার ম্যাডামেরও জিজ্ঞেস করলাম। তো ম্যাডামে কইতেছে ওখানে যে সকালবেলা গাড়িটা নিয়ে গেছিলাম, তো ড্রাইভারটা কিন্তু জিজ্ঞেস করানোর পরে তানি নাম্বারটি রাখছি, তানিরে সারিয়া দিছে। তো আমরা যে নাম্বার যে ট্যাগ করি না যে মেশিনটা, ওইটা বিকেলে ফাটাইব। তারপর আমি বললাম স্যার আসামির বাড়িতে গেছেন নি?